বন্ধুরা, বারবিনা স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে নিধি শুয়ে আছে তার মায়ের কোলে, আর পাশে তার মেজো কাকিমা। আসলে ঋতু কি করেছে, নিধিকে খুব জোরে কামড়ে দিয়ে আর দৌড়ে পালিয়েছে। এখন নিধির হাত পুরো রক্তে ভর্তি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পর্বে কি হয়। সত্যি বর্দি ভাই, আমার আর ভালো লাগছে না। সত্যি আমার এত খারাপ লাগছে। ঋতু কি যে কাণ্ড ঘটালো, আমার সত্যি কি করে তোমার কাছে মুখ দেখাবো। আমার মেয়ে এমন এমন কাজ করে, আমার একেবারে ভালো লাগে না। সত্যি নিধিটার কত কষ্ট হচ্ছে। আয় মা, তুই আমার কোলে থাক। আচ্ছা বর্দি, তুমি বরং ওকে একটু ওর রক্তটা মুছে একটু কাপড় বেঁধে দাও, ততক্ষণে ডাক্তারকে আমি ডাকছি। আয় নিধি, তোর হাতে রক্তটা মুছে দিই। বুঝতে পারছি বড়দির তো একটু রাগ হয়েছে, কিন্তু কিছু বলছে না। যতই হোক নিজের মেয়ের যদি এরকম হয়, কারোরই কি ভালো লাগে? মেজো, বলি কি, তুই একটু ঋতুকে শাসন কর। এরকম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কেন? সত্যি বড়দি ভাই রেগে গেছে, বুঝতেই পেরেছি। দেখি মা, রক্তটা মুছিয়ে দিই। কতটা রক্ত বেরিয়েছে মেয়েটার। সত্যি কি ধরনের কাজকর্ম করে ঋতুটা। এই তুই আর একদম ঋতুর সঙ্গে খেলবি না, মিশবি না। কি হয়েছে? পূজা আমাকে তাড়াতাড়ি ডাক দিল, কি জানি। যাই আগে গিয়ে দেখে আসি কি ব্যাপারটা হলো। কি গো বড় বৌমা, কি ব্যাপার বলো তো? পূজা আমাকে বললো সেখানে গিয়ে দেখো নিধির কি হয়েছে, আমাকে সব কথা জানালো না। কি আর বলবো মা। কি হয়েছে বড় বৌমা? নিধি এইভাবে শুয়ে আছে কেন? তাছাড়া ওর হাতে দেখতে পাচ্ছি একটু রক্ত লেগে, আর কাপড় দিয়ে বেঁধে দিয়েছো দেখছি। কি হয়েছে? কি করে হলো? এরকম হাতটা কাটলো কি করে? আর বলবেন না মা, জানেন মা, ঋতু না নিধিকে কামড়ে দিয়ে আর দৌড়েছে। আরে বড় বৌমা, কি এমন হলো? ওরা তো বেশ ভালোই একসঙ্গে দুজনে খেলাধুলা করে। কি ব্যাপার বড় বৌমা, ঋতু আবার নিধিকে কামড়াতে গেল কেন? কি হলো? বেশ তো আঁকার কম্পিটিশনে গেল দুজনে একসঙ্গে, তখন তো খুব মিল ছিল। কি এমন হলো? কম্পিটিশন থেকে ফেরার পর আবার কি ঘটনা হলো যে কামড়ে দিয়ে সে দৌড়ে পালালো? আমার তো কিছু মাথায় আসে না, একটু খুলে বলো। আসলে মা জানেন, নিধি আমাদের ফার্স্ট হয়েছে আঁকার কম্পিটিশনে, ঋতু কিছু হয়নি। সেই জন্য টফি ফেলে দিয়ে ওকে রাগ দেখিয়ে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। ও এই ব্যাপার? সত্যি ঋতুটা এত বদমাইশ হয়েছে। ও আসো, আজকে ওকে একটু বকা দিতেই হবে। শোনো বড় বৌমা, যা হবার তা তো হয়েছে, কিন্তু এখন বরং ডাক্তার ডেকে নেওয়াই ভালো। আমি বরং পূজাকে পাঠাচ্ছি, সামনের ডাক্তার কাকুকে ডেকে আনুক। যতই হোক দাঁতের একটা বিষ আছে, কোথায় কি হয়ে যাবে। একে ফেলে রেখে দেওয়া ঠিক হবে না। একবার ডাক্তার দেখিয়ে নিলে নিশ্চিন্ত হওয়া যাবে, বুঝলে? হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, বরং ডাক্তারকেই ডাকুন। ও বড় বৌমা, ওই দেখো পূজা ডাক্তারবাবুকে নিয়ে চলে এসেছে। আর চিন্তা করো না, মন খারাপ করো না। মা, এই দেখো আমি ডাক্তারবাবুকে একবার সঙ্গে করে নিয়ে এসেছি, আর কিছু চিন্তা করতে হবে না। ওই তো এসে গেছেন। কোথায় পেশেন্ট? কোথায়? কি হয়েছে? আমাকে একটু দেখতে দিন। ও, ওই বাচ্চাটার। এই যে ডাক্তারবাবু, আমার মেজো জায়ের মেয়ে, ওকে কামড়ে দিয়েছে। মা বলল দাঁতের বিষ থাকে, কোথায় কি হবে। বরং আপনি ওকে একটু ওষুধ টষুধ দিয়ে দিন, কি করতে হবে আমাকে বলে দিন। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি ওই জায়গাটা একটু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি এবং ওষুধ কিছু লিখে দিচ্ছি, যেটা দুবেলা খেলে ওর ব্যথাটা কমে যাবে। তুই হোক এটা কামড়ানো তো, একটা দাঁতের বিষ থাকে, যাই হোক ওটার ব্যথাটা তো থেকে যাবে। আমি ওষুধগুলো কিন্তু একদম ভুললে চলবে না। একেবারে নিয়মিত 5 দিনের আমি একটা ওষুধ দিচ্ছি, দুবেলা করে কিন্তু খাওয়াবেন, বুঝলেন? ওর চিন্তার কোনো কারণ নেই, ও ঠিক হয়ে যাবে। যাকে ডাক্তারবাবু, আপনার কথায় আমি একটু নিশ্চিন্ত হলাম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি সঙ্গে সঙ্গে এসে আমার নাতনিকে দেখেছেন, অনেক ধন্যবাদ। এই বলে ডাক্তারবাবু নিধিকে ওষুধ দিয়ে চলে যায়। সত্যি ঋতুটা কিন্তু এমনিতে ভালো, কিন্তু মাঝে মাঝে যে কি করে ফেলে বোঝাই যায় না।
ভালোই তো নিধির সঙ্গে খেলাধুলা করে, মাঝে মাঝে যে কেন দুষ্ট বুদ্ধিগুলো আসে বুঝতে পারি না। যাই হোক, নিধির অনেকটাই কেটে গেছে তো দেখলাম। মেজ বৌমা, মেয়েটাকে একটু শাসন করো। এরকম লাগাম ছাড়া কেন হয়ে যাচ্ছে? শুধু চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকলে হবে না। ঋতুর জন্য সবাইয়ের কাছ থেকে আমাকেই কথা শুনতে হচ্ছে। ওর আমি কঠিন শাস্তি দেব। আর নয়, অনেকবারই হয়েছে ও কিছু করে আর কথাটা আমায় শুনতে হয়। আমি কি বলি ওকে করার জন্য? আমি এর জন্য কঠিন শাস্তি দেব। ও কোথায় গেল আমি যাব সেখানে, যেখানেই থাকুক না কেন আমি সেখানেই ওকে শাস্তি দেব। দেখতে পেলে বন্ধুরা, ঋতুর মা কিন্তু খুব রেগে গেছে, কারণ সবাই তো তাকেই দোষ দিচ্ছে, সে তার মেয়েকে সামলাতে পারে না। এর পরের পর্বতে কিন্তু অবশ্যই চোখ রেখো। ঋতুর মা ঋতুকে কি কঠিন শাস্তি দেয় সেটা দেখতে হলে কিন্তু পরের পর্বে অবশ্যই চোখ রাখতে হবে, একদম মিস করবে না। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।